এমিলিয়ানো মার্তিনেজ একটার পর একটা মাস্টার ক্লাস পারফর্ম দিচ্ছে। আর ব্রাজিল ভক্ত যারা আছে তাদের আসলে হতাশাটা বৃদ্ধি পাচ্ছে এই পজিশনে একজন মাস্টার ক্লাস পারফর্ম করা গোলকিপার না থাকার কারণে। অ্যালিসন বেকার বিশ্বের অন্যতম সেরা গোলকিপার, এডারসন মোয়ারেজ বিশ্বের অন্যতম সেরা গোলকিপার। ইভেন অ্যালিসন এবং এডারসন তারা নিজেদের যতটা উচ্চতা নিয়ে এসেছে, মানে আপনি যদি গোলকিপারের র্যাঙ্কিংগুলো দেখেন সেখানে তারা যতটা উচ্চতা এসেছে, এমিলিয়ানো মার্তিনেজ কিন্তু তার ধারে কাছেও ছিল না। কিন্তু এই এমিলিয়ানো মার্তিনেজ যে পারফরমেন্সটা করেছে সেটা কিন্তু ব্রাজিল ভক্ত যারা রয়েছে, আর্জেন্টিনা ভক্তদের কথা বাদ দিলাম, তারা তো এমিলিয়ানো মার্তিনেজের প্রেমে মজেছে, ব্রাজিল ভক্ত যারা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য হচ্ছে এমিলিয়ানো মার্তিনেজের। 2021 কোপা আমেরিকাতে তিনি তার মুনশানা দেখিয়েছেন। ধরে নিচ্ছি, আমরা ধরে নিলাম সেটা এক দুইটা ম্যাচে এরকমটা হতেই পারে, কিন্তু কাতার বিশ্বকাপে তিনি যেটা করেছেন সেটা তো একেবারেই অনন্য। কাতার বিশ্বকাপে তিনি তার লেভেলটা আসলে অন্য জায়গায় নিয়েছেন। এবার এবার যে কোপা আমেরিকা যেটা এখন চলছে সেখানেও তিনি ওই ফর্মটাই ধরে রেখেছেন। তিনি এবার আজকে ইকুয়েডরের বিপক্ষে যে পেনাল্টিগুলো হয়েছে সেখানে দুইটা পেনাল্টি সেভ করেছেন, একটা পেনাল্টি আবার ঠিক জায়গাতে ঝাঁপ দিয়েছেন। টাইব্রেকারে একজন গোলকিপারের সবচেয়ে এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আপনার দলের অন্যান্য প্লেয়ার যারা রয়েছে তাদেরকে নিশ্চিতভাবে আত্মবিশ্বাসটা বেশি যোগায়। লিওনেল মেসি প্রথম শটটাই মিস করেছেন টাইব্রেকারে, হিসাবে তো চাপে পড়ার কথা ছিল আর্জেন্টিনার, কিন্তু এই এমিলিয়ানো মার্তিনেজের কারণে উল্টো চাপে পড়েছে ইকুয়েডর। বিপরীতে আপনি যদি ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসনের দিকে তাকান, তিনি এখন ব্রাজিলের নাম্বার 1 জায়গাটা দখল করে রয়েছে। তো এই অ্যালিসন বেকার, আমি এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে অ্যালিসন বেকার উড়ন্ত বলে দুর্দান্ত, কিন্তু যখন বল নিচু হয়ে আসে তখন সে পরাস্ত হয় সবচাইতে বেশি। কিন্তু টাই ব্রেকারে গিয়ে আসলে উড়ন্ত কিংবা নিচু এরকম কোনো বিষয় নয় অ্যালিসনের কাছে। দেখা যাচ্ছে তিনি প্রতিটা বলেই পরাস্ত হচ্ছেন, শুধু পরাস্ত হচ্ছেন এমনটা নয়, রীতিমতো বিধ্বস্ত হচ্ছেন। এই কিন্তু বিধ্বস্ত কথাটা বললাম এই কারণে, যদি বল ডান দিকে যাচ্ছে অ্যালিসন বাম দিকে লাফ দিচ্ছে, যদি বল বামে যাচ্ছে অ্যালিসন ডানে লাফাচ্ছে। যেটা আমরা কাতার বিশ্বকাপে দেখেছি। আপনি ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল পেনাল্টিতে হেরেছিল, মানে টাই ব্রেকারে হেরেছিল, আপনি যদি সেই ম্যাচটার কথা যদি আপনি চিন্তা করেন, ভিডিওটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে কি হচ্ছে, পেনাল্টিগুলো কোথায় যাচ্ছে আর অ্যালিসন কোথায় ঝাঁপ দিচ্ছে। একজন সেরা গোলকিপার একটা বলও সঠিকভাবে ঝাঁপ দিতে পারছে না, একজন সেরা গোলকিপার একটা বল আটকাতে পারছে না। তো এই জায়গাতে অ্যালিসনের চেয়ে এমিলিয়ানো মার্তিনেজ অন্তত 10 গুণ বেটার। যদি আপনি টাইব্রেকারের কথা ধরেন, আমি বলবো অ্যালিসনের চেয়ে এমিলিয়ানো মার্তিনেজ অন্তত 10 গুণ বেটার। এবং এই এমিলিয়ানো মার্তিনেজের কারণে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, এমিলিয়ানো মার্তিনেজের কারণে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে। এই পারফরমেন্সটা, মানে এমিলিয়ানো মার্তিনেজের লেভেলের পারফরমেন্সটা যদি অ্যালিসন বেকার করতে পারতেন, তাহলে হয়তো বা আমরা গত যে বিশ্বকাপটা হয়েছে 2022 বিশ্বকাপ, সেখানে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের যে বিদায়টা হয়েছে সেটা আমরা হয়তোবা অন্য কিছুর সাক্ষী হতে পারতাম। অ্যালিসন বেকার যদি এমিলিয়ানো মার্তিনেজের মতো একটা পারফর্ম করতে পারতেন, তাহলে হয়তো আমরা ব্রাজিলকে ওই বিশ্বকাপে আরও ভালো ফলাফল অর্জন করতে আমরা হয়তো দেখতে পারতাম। তো এই দিক থেকে চিন্তা করে, মানে এই যদি আপনি টাই ব্রেকারের কথা ধরেন, আমার মনে হয় এই মুহূর্তে অ্যালিসনের চেয়ে এমিলিয়ানো মার্তিনেজ অবশ্যই অবশ্যই 10 গুণ বেটার। এবং আমার মনে হয় যেহেতু এবার কোপা আমেরিকাতে আপনার 90 মিনিটের উপরে আর কোনো খেলা হবে না, নির্ধারিত 90 মিনিট শেষে পেনাল্টি সরাসরি টাই ব্রেকার হবে। তো সেক্ষেত্রে অ্যালিসনের চেয়ে বেনতোকে মনে হয় প্রেফার করা উচিত ডোরিভাল জুনিয়রের। আপনি আমার সঙ্গে একমত কিনা সেটা জানাতে পারেন কমেন্টে।